আমি বিথি। আচ্ছা রানুপা, ওই লোকটা কি বাড়িতে ফিরেছে? কে? আরে খবির ভাই। কেন, উনি না তোদের সাথে? আয়, কি হয়েছে রে? না না মা, কিছু না। বাড়িতেও যায়নি, মার্কেটেও নেই, তাহলে আমাকে জামাটা কে কিনে দিল? তোকে জামা গিফট করেছে? হ্যাঁ। ফরহাদ না তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রানুপা? উনি আমাকে কেন জামা কিনে দিবে? আর উনি এই মার্কেটেই বা কোত্থেকে আসবে? হ্যালো আপা, ফরহাদ। বললাম না, ওটা ফরহাদি দিয়েছে। আয় দেই দেই কোনটা দে। হ্যাঁ খবরদার ওর লগে কোনো কথা কবি না। তাড়াতাড়ি কাম কর। কইছি না রাত্রে বেলা মেহমান খাইতে আসবো, একটা কাম দিছি এটা ঠিক করে করতে পারেন। আর বিথিরে পাঠাইছি কবিরের সাথে সময় কাটানোর লিখে, আর এটা মনের মতো করে কইবার দিই। কিরে তোর আবার কি হলো রে? মাত্রই দেখলাম। কবির ভাইকে? না, ফরহাদ। ওই যে তোর শত্রু ফরহাদ? আচ্ছা, ফরহাদ আমার শত্রু কেন হতে যাবে? না, তোর আর কিছু কেনার আছে? একটা কাম আছে, হ্যাঁ অল্প কিছু টাকা বেঁচে গেছে, যদি এর মধ্যে মিলে যায় তাহলে আরেকটা নিয়ে নিবি। চলো না প্লিজ, ওই যাচ্ছে। আচ্ছা কি ব্যাপার, ওরা হঠাৎ কোথায় পালিয়ে গেল? এখানেই তো দেখলাম। হ্যাঁ, এদিক দিয়ে তো গিয়েছে। দেখো এখন কোথায় পাই। যে অবস্থা, কি সাংঘাতিক কাণ্ড! আমার একেবারে মান সম্মান আর কিছু থাকলো না। একদম সচিবালয়ে চাকরি করা মানুষের এই উদ্বাস্তু অবস্থা। একটা প্যান্ট আর শার্টটা কিনতে পারলাম, অন্তত আমার ইজ্জতটা বাঁচে। টাকাটা কোথায় পাই? তাহলে কি ওরা এদিকে গেছে? হ্যাঁ, ফরহাদ কি তাহলে সত্যি বললো? তুমি নাকি হাসছিলে আজকে, অথচ কালকে রাতের পর থেকে হাসির কথা আমি ভাবতেও পারিনি। এমনকি আজকে ফ্যাক্টরিতে যাত্রার সাথে খারাপ ব্যবহার করেছি। কিভাবে হাসলে তুমি? তাহলে কি আমি তোমার উপর বোঝার মতো চেপেছিলাম? বোঝাই তো, তবে বোঝার ভুল। তোমার বোঝার ভুল রাহাত। আমি জানি না কাসর ভাই, তুমি কি মিন করছো? এই মুহূর্তে তোমার মনের মধ্যে যা যা চলছে আমি তাই মিন করছি। আমার মনে কিছুই চলছে না। কিছু না? না, আমার কাছে লুকিয়ে লাভ নেই। ফোন দাও, দাও দাও, ওকে এখনই একটা ফোন দাও। আমাকে কেন দিতে হবে? ফোনটা তো সেও দিতে পারতো। ঠিক এই কথাটাই রানু হয়তো কাউকে বলছে, বলছে যে আমাকে কেন রাহাত ফোন দিতে পারে না। শোনো, তোমাদের জীবনের সেরা সময়টুকু তোমরা নষ্ট করছো কে ফোন করবে আর কে ফোন করবে না এটা ভেবে। তুচ্ছ একটা বিষয়, তাই না? শেষে এটা ভেবে আফসোস করতে না হয়, সামান্য একটা ফোন কল নিয়ে
তোমাদের মধ্যে সম্পর্কটাই হলো না। এই বাজে বকো না তো। আর কি সব কান পড়া দিচ্ছ তুমি ওকে? আর ভাই, তুই কাউকে কোনো ফোন টোন করবি না। ওর কাছে তুই কেন ছোট হতে যাবি? হ্যাঁ, ওই মেয়ে কি এমন মহারানী হয়েছে যে তাকে এত খাতির করতে হবে? আমাদের বাড়িতে 7 দিন থেকেছে আর তাতেই ভেবেছে তাদের বংশবুঝি অনেক উঁচুতে উঠে গেছে। না বড়পা, রানু তেমন মেয়ে না। আমি ফোন দেব। ও তো ফোন দেবে। আই ফোন ধরবি না, কাজ কর। খবরদার ফোন ধরবি না। জানি ফোনটা কে করছে। বিতি করবো এক কবিদের নিয়ে গিয়ে নিশ্চয়ই রাস্তাঘাটে কোনো মজার জিনিস ঘটাইছে, এটা এখন জানাইবো। তুই একদম ফোন ধরবি না, কাম কর। ধরলো না। কি বলেছিলাম মিললো? শোনো, তুমি আবার ফোন দাও। দে, কিন্তু আমি বাজি ধরতে পারি, এবারও ফোনটা ধরবে না। হ্যাঁ, তো ভাবার কি আছে? দাও না, আবার দাও। একবার ধরনি তাতে কি হয়েছে? আবার দাও, ধরবেই ধরবে। দাও। হ্যাঁ, আরে কি মরজালা মরজালা। এই এই তোর লজ্জা নাই রে? একদমই লজ্জা নাই না রে? হ্যাঁ, আরে দেখতেছস যে একবার ফোন করছে আমরা ধরি নাই, আবার ফোন করিস কেন? হ্যাঁ, বেদ্দফ করে বেদ্দফ। আরে আমরা কাজ করতেছি এখানে, আর উনি ফোন করতেছে না। আর ফোন করবি না। রাহাত, কি হলো রে? কি শুরু করেছো তুমি? এই মেয়েটাকে রাহাতের সঙ্গে মিলিয়ে দিতে তুমি কেন উঠে পড়ে লেগেছো? মেয়েটা তোমার আপন কেউ? আপনজন যখন পরের মতো আচরণ করে তখন বোধহয় পরকেই আপন হতে হয়। কি রে বিথি, তোরে তো এরকম আগে পাগলের মতো কাউকে খোঁজাখুঁজি করতে দেখি। তোর ঘটনাটা কি? হ্যাঁ, তুই কি আবার ওই লোকটার? তুইও মায়ের মতো শুরু করিস না তো ঝর্ণা। এমনি ওই ফরহাদকে নিয়ে মা 2 দিন ধরে যাতা শোনাচ্ছে। এমনি এমনি তো আর শোনাচ্ছে না। হ্যাঁ বিথি, দাঁড়া, আমি ওই জামাটা দেখে আসি। হ্যাঁ বিথি, সবকিছু শেষ। কি শেষ? আপনার এই অবস্থা কেন? ওই যে মান সম্মান ইজ্জত লজ্জা সব শেষ হয়েছে। তোমরা আমাকে ফেলে এসেছো না, আমি বারবার রিকোয়েস্ট করেছি আমাকে নিয়ে যাও। আমি একজন উচ্চ পদস্থ সরকারি অফিসার, আমার কি উদ্বাস্তু অবস্থা, কি লজ্জা, সাংঘাতিক লজ্জার ব্যাপার। দেখো লোকেজন দেখলে আমাকে কি ভাববে। তোমার কাছে কি কিছু টাকা হবে বিথি? তাহলে একটা শার্ট কিনে অন্তত অবশিষ্ট লজ্জাটা নিবারণ করতাম। কি উদ্বাস্তু অবস্থা, কি সাংঘাতিক। এই যে আমি একটা জামা কিনে আর সেখানে কোন থেকে পাবো? সব মেয়েদের জামা কাপড় চারিদিকে, পুরুষদের জামা কাপড়। আচ্ছা, আমি ওদিকটা দেখে তুমি থেকো কিন্তু। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। যে জামায় আমি হাত দেই সে জামা আমি নিয়েই ছাড়ি, সেটা যত দামি হোক না কেন। না ঠিক আছে, কিন্তু জামাটা তো আমি আগে দেখেছি, তাই না? দেখলে কি হয়েছে, এটা আমি তারও আগে দেখে গিয়েছিলাম। এই যে প্যাক করুন তো। মানে কি আশ্চর্য, জামাটা আমি আগে দেখেছি, আপনি কথা বুঝতে পারছেন না কেন? কেন আপনি আগে নেবেন? কি হয়েছে ঝর্ণা? দেখ না বিথি, জামাটা আমি পছন্দ করেছি, উনি এসে নিয়ে যাচ্ছে। ও তুমি? তাই তো বলি, চেহারাটা এত চেনা চেনা লাগে কেন? তোমরা দুজন তাহলে একসাথে? তুমি ইচ্ছে করে ওকে আমার কাছে পাঠিয়েছো, সব তোমার পরিকল্পিত। আপনি সব কি বলছেন? কি হয়েছে অন্তরা? দেখো না ফরহাদ, ও না তোমাকে ফলো করছিল। ভাই, রাহাতের বোন না?
বিথি, আপনি এখানে? এত ভদ্র ভাষায় ওর সাথে কথা বলার দরকার নেই তো ফরহাদ। দেখেছো, ঠিকই খবর নিয়েছে যে তুমি এই মার্কেটে। নিশ্চয় মজিদ না হয় ওই কাইসার খবরটা দিয়েছে। একদম বাজে কথা বলবেন না। আমরা এখানে নিজেদের দরকারে এসেছি, কারো কাছ থেকে খোঁজ নিয়ে আসিনি। আমি সরি, হ্যাঁ জামাটা আপনি নিয়ে নিন। প্রশ্নই আসে না। আমার রুচি এতটা নিচে কিভাবে নামলো সেটাই বুঝে উঠতে পারছি না। যার তার সাথে কাপড় পছন্দের রুচি মিলে যাচ্ছে। এই যে বিথি, শোনো, যে স্বপ্নটা তুমি তোমার ওই গাধা বোনটাকে নিয়ে দেখছো না, সেই স্বপ্ন আমি বেঁচে থাকতে কোনোদিন পূরণ হতে দেবো না। বিথি, হ্যাঁ ব্ল্যাক জামাটা প্যাক করে দিন। বিথি, কিনে ফেলেছি। যে কেমন হয়েছে শার্টটা? এবার বলো কোথায় যেতে হবে? বাড়ি যেতে হবে। অন্তর এসব কি শুরু করলো বিথির সাথে? যে হেরার কাছে যদি একটা মাইয়া গোছাইতে না পারি, আমরা তো এ বাড়ি থেকে বাইর করে দিব। কোনানে যায়া কোনানে থাকবা, দেখা যাবে। দেখা যাবো। পেপারের মধ্যে মুখ ডুবাই থাকলে দেখা যাবো, বাইর করে দিলে বুঝবা নি কোনানে যাবো। বাবা, ও লিলি, লিলি, ও মা, মা আয় ফিটা খাই যা। মা, আমাকে আর মহিলার ঘরে পাঠাবে না তো? ও মা, এটা কি তো কইস? হ্যাঁ তো আমরা মেহমান। মেহমান তোমাদের হতে পারে, আমার না। আমাকে বউ বলে ডাকে। কি বলিস? তোকে বউ বলে ডাকে? ফুলার চোখ রানুর দেহে আর মায়ের চোখ আমার লিলির দেহে। আই আই আই, কি করবাম? হ্যাঁ, কারোর তো চোখ আমার বেতির দেহে পড়ে না। পড়তো কারে? হ্যাঁ, দম বেহার মাটির তে ফাও পড়ে না। মনে জানি ফায়ের ওজন হলো 20 কেজি 20 মণ। আমি বললাম আমি তো ছেলের বউ না। বিশ্বাসই করতে চায় না, বলে কিনা আমার কোমর টিপে দাও। আমিও বলে এসেছি আমি আর কিছুই করতে পারবো না। ও মা, মা, আচ্ছা তুই ঠান্ডা হয়ে বতো। আচ্ছা তুই ফিটা টাকা রানু, আরে ফিটা দেশ না কে রে? মা, আমি তাহলে ওনাদেরকে। না না, তোরে কোনো না যাওন লাগবো না। হ্যাঁ রে, ফিটা আমি গিয়ে দিয়ে তুই লিলি রে দে। মা কা এই বড়পা, এত চিনি কেন? তুই জানিস না আমি চিনি কম খাই। নে এবার তুই খা, বেশি করে খা তুই। মায়ের ফটোকপি। আমার জিনার মা, তুমি জানো না আমার সোনা পাখিটা চিনি খায় না। আর এটা বানানোর সময় মনে করাই দিবা না। তুমিও না, একটা দিন দিন ফাঁকিবাজ হয়ে যেতেছো। কে কাজে মন নাই, কিছু নাই। আপনার দিন শেষ হয়ে গেছে, আর কত কইবেন? মেলা জারি জুরি মারছেন, আর ভাল লাগে না। আচ্ছা, যার জন্য ফিডা বানাইলাম হ্যাঁ রে তো কোনো দেখতেছি না। থামেন থামেন থামেন, আমি এখানে নামবো। কেন তুমি যাবে না? না, আমি এখানে নামবো।
দিকে হেঁটে যাব। কি বলছো বিথি? বাড়ি তো দেখা যাচ্ছে না, বেশি দূর না তো আবার। আচ্ছা ঠিক আছে, আমি নামছি। অবশ্যই, মানে তুমি সঙ্গে থাকলে ডর হয়ে কিছু থাকে না আসলে। মানে যত দূর ইচ্ছা আমি হেঁটে যেতে পারবো। আসলে হয়েছে কি জানো, মানে হাঁটলে না শরীর আর মন দুটো খুব ভালো থাকে। বিথি, আমি তাহলে যাই। হ্যাঁ, তোর নাকি জরুরি কথা ছিল? ছিল। ও, অসুবিধা নেই, আমি নতুন মানুষ, আমার সামনে বলতে পারো, কোনো অসুবিধা নেই। না না থাক, পরেই বলবো। এমনি অনেক রাত হয়ে গেছে, মা বকবে। অসুবিধা নেই, রাতের বেলাও কিন্তু অনেক জরুরি কথা বলা যায়, তাই না বিথি? না থাক, পরেই বলবো। তোরা সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, আর আত্মীয়, আপনি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন, মা খুব খুশি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই যাব। ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনিও ভালো, তুমিও ভালো থাকো। কেমন বিথি? মেয়েটা খুব ভালো, তাই না? একেবারে কাদা মাটির মতো। হ্যাঁ, এখন চলুন। বিথি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো তোমাকে। বলুন। না, বলছিলাম কি, আজকের ঘটনাটা নিয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু বলো না যেন। আজকের ঘটনা? হ্যাঁ বিথি, না হয়েছে কি, তোমরা তখন আমাকে এখানে রেখে চলে গেলে না, আমি হঠাৎ করে কোনো রিক্সা তো চারপাশে পাচ্ছি না খুঁজে, হঠাৎ আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসলো, মনে হলো কেউ যেন আসছে। পরে আমি তাড়াতাড়ি সামনে গেলাম একটা রিক্সার জন্য, দুজন হঠাৎ করে আমার সামনে পথ আটকালো। আমি বললাম যে কি হয়েছে ভাই? বলছে সব কিছু। আমি ভয় পেয়ে গেছি, তুই জানো, বুঝোই তো, প্রথমবার তোমাদের এখানে আসলাম, রানু আবার কি ভাববে, কি লজ্জা করে একটা ব্যাপার, তাই না বিথি? ঠিক আছে, বলবো না। এক মিনিট, মার্কেটে যাওয়ার সময় আপনি ছিনতাইয়ের কবলে পড়েছেন? তার মানে এই গিফট আপনি দেননি? বিথি, আমার তো নিজেকে নিজেই কিছু দেওয়ার উপায় ছিল না, তোমাকে আবার কোত্থেকে গিফট দেবো আমি? তার মানে এখন বুঝতে পেরেছি। বাবা দুজন দুজনকেই দিয়েছে দেখছি। তার মানে হইলো কি, দুজন দুজনের সাথে কেউ কাউকে কিচ্ছু কিনে দেয়নি। আমরা একটা শর্তেই আপনাদের বাড়ি আসতে পারি, যদি রানুরা কেউ না আসে। সালমা বেগমের মেয়ে রানু তো? জি, ওনার মেয়ে রানু। আসবে না, তারা কেউ আসবে না। ফরহাদ দিয়েছে, বলেছিলাম না? আমি এখনো নিশ্চিত না, জিজ্ঞাসাও করা হয়নি। পরে যেদিন দেখা হবে জামাটা ফেরত দিয়ে দিব। সব তো আর ফেরত পাওয়া যায় না, সময়টাও ফেরত পাবো না। তোরাই সব সময় ঠিক ছিলি, এই মেয়ে আমার জন্য না।